আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই ঘুম থেকে উঠেই প্ল্যান করি হ্যাঙ্গা জাল আর ফাঁদ জাল সাথে করে নিয়ে গিয়ে বিলে মাছ ধরতে যাব। যেই কথা সেই কাজ। তো আমরা মাছ ধরার জন্য একদম পুরোপুরি প্রস্তুত, কিন্তু আমাদের যে হ্যাঙ্গা জালটি আছে সেটি একদমই প্রস্তুত নয়। তো সেটিকে প্রস্তুত করার জন্য আমাদের প্রথমে ৩টা বাঁশ নিতে হবে এবং বাঁশের ৩ দিকে ভালোভাবে পেরেক মারতে হবে যেন বাঁশগুলো খুলে না যায়। পেরেক দেওয়ার পর আপনারা তার উপর দিয়ে আবার ভালোভাবে তার পেঁচিয়ে দিতে পারেন যেন মাছ ধরার সময় সেই বাঁশগুলো খুলে না যায়। এরপর যা লক্ষ্য করলাম সেটি হচ্ছে আমাদের ফাঁদ জাল, আর ফাঁদ জালের উপর কিছু পাতা নেই। এই পাতাগুলো আমাদেরকে লাগাতে হবে, না হলে জালটি পানিতে ডুবে যাবে, সেরকম মাছ পাবো না। তো পাতা হিসেবে আমরা ব্যবহার করছি ফর্ম অথবা পুরনো জুতো। আমাদের হ্যাঙ্গা জালটি একদম পুরোপুরি প্রস্তুত। তো এরই মাঝে লক্ষ্য করলাম আমাদের পাশ দিয়ে একটা স্পাইডারম্যান খুব জোরে দৌড়ে গেল। আমাদের প্রায় সবকিছু কমপ্লিট। তো মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা সাথে নিয়ে আমরা রওনা দিলাম সেই বিলে মাছ ধরার জন্য। বিলে এসে আমরা কোনো কিছু না ভেবে পানিতে নেমে যাই হ্যাঙ্গা জালটি নিয়ে। আর সামনে লক্ষ্য করলাম অনেকগুলো কচুরি পানা আছে। এই কচুরি পানার ভিতরে অনেকগুলো মাছ লুকিয়ে থাকতে পারে। তাই কচুরি পানাগুলো আস্তে করে তুলে নিলাম এবং তুলে দেখলাম একটা মাছও নাই। মন খারাপ না করে আবারও সেই হ্যাঙ্গা জালটি কচুরি পানার ভিতরে ঢুকিয়ে দিই এবং আবারও মাছ ধরার চেষ্টা করি, কিন্তু না, প্রথমবারের মতো আবারও মিস্টেক হয়ে যায়, কোনো মাছ পাইনি। হ্যাঙ্গা জালে মাছ না হওয়ার কারণে আমরা উপরে ফাঁদ জালটি প্রস্তুত করছিলাম। তো এর মাঝে লক্ষ্য করলাম দুটি চাচা লুকাই করে মাছ ধরতেছে বিলে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, চাচা কতগুলো মাছ পাইলেন? তারা উত্তরে বলে বেশ কিছু চিতল মাছ পেয়েছে। তাই মনে আত্মবিশ্বাস নিয়ে আবারও নেমে গেলাম সেই হ্যাঙ্গা জালটি। তাদের ভাগ্যে জুটলে আমাদের ভাগ্যেও জুটবে। চিতল মাছ না হোক, অন্তত খুচরা মাছ তো হবে। প্রথমবারের মতো কচুরি পানাগুলো আর তুলবো না, তাই কচুরি পানাগুলো সামনের দিক থেকে পরিষ্কার করে নিলাম যেন মাছ মারতে একটু সুবিধা হয়। অনেকক্ষণ পর হ্যাঙ্গা জালে বেশ কিছু চিংড়ি মাছ উঠে গেছে। তো চিংড়ি মাছগুলো আমি একটা পটে রাখতেছি আর একটা কথায় ভাবতেছি যে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফলতা আসে। যেই জায়গাটার পাশে অনেকগুলো চিংড়ি মাছ পেলাম সেই জায়গাটার পাশে আবারও সেই হ্যাঙ্গা জালটি ঢুকিয়ে দিলাম এবং অনেকগুলো চিংড়ি মাছের সাথে আরো বিভিন্ন ধরনের মাছ পেয়ে গেলাম। আসল কথা হচ্ছে সব জায়গায় সব রকম মাছ থাকে না, এক এক জায়গায় এক এক রকম মাছ থাকে। তাই প্রথমে আমি যেই জায়গাটিতে হ্যাঙ্গা জালটি ঢুকিয়ে দিয়েছিলাম সেই জায়গাটিতে মাছ নেই, আর এখন বর্তমান যে জায়গাটিতে মাছ ধরলাম সেই জায়গাটিতে অনেকগুলো চিংড়ি মাছ আছে। এবার আমাদেরকে ফাঁদ জালটি বসাতে হবে, আর ফাঁদ জালটি বসানোর জন্য সামনে থাকা কচুরি পানাগুলো আমাদেরকে আগে ভাগে পরিষ্কার করে নিতে হবে। যদি সামনে কচুরি পানাগুলো থাকে তাহলে জালে আটকে যাবে আর জালটি সেভাবে বসবে না। আর জাল যদি উপরে ভেসে থাকে তাহলে মাছ সবগুলো যাবে নিচ দিক দিয়ে, সেরকম মাছ জালে ধরা দিবে না। বিলে অনেকগুলো পানি থাকার কারণে সে একদম ডুবে যাওয়ার মতো অবস্থা, তবুও সে কষ্ট করে হলেও জালটি ফেলে যাচ্ছে। আমাদের ফাঁদ জালটি বসানো একদম পুরোপুরি কমপ্লিট। আমি এখন যাচ্ছি আমাদের সেই হ্যাঙ্গা জালের কাছে, আসলে দেখি কতগুলো মাছ পাওয়া গেল। আমাদের হ্যাঙ্গা জালে প্রায় হাফ কেজির মতো চিংড়ি মাছ হয়ে গেছে। জালটি আবারও পানিতে নামিয়ে আবার তুলে, তো একই অবস্থা, বারবার শুধু চিংড়ি মাছই উঠতেছে। তো বোঝা যাচ্ছে এখানে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই। সামনে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে লজ্জাবতী গাছের ফুল। আর আপনারা যদি এই লজ্জাবতী গাছের ফুলে টাচ করেন বা হাত দেন, তো সঙ্গে সঙ্গে গাছটি লজ্জা পেয়ে সবগুলো পাতা মরিয়ে নেয়। মাছগুলো একটু হাত দিয়ে দেখছিলাম, তো হাত দিয়ে দেখার সময় একটা অদ্ভুত ধরনের মাছ চোখে পড়ে, সেটি হচ্ছে ট্যাপা মাছ। আর এই ট্যাপা মাছের লেজে হাত দিলে সঙ্গে সঙ্গে সেই মাছটি ফুলে যায়। প্রতিবারই হ্যাঙ্গা জালে এতগুলো করে শামুক উঠতেছে, আর এই শামুকগুলো আমি ফেলে দেবো না, কারণ আমার বাসায় হাঁস আছে। আর এই শামুকগুলো নিয়ে গিয়ে আমি আমার হাঁসকে খাওয়াবো। এবার আমাদের যে ফার্স্ট জালটি আছে সেই জালটি তোলার পালা। তো জালটি তোলার জন্য আমি পানিতে নেমে গেলাম আর খুব সাবধানে জালটি তুলতে শুরু করলাম, কারণ বড় ধরনের কোনো মাছ থাকলে ফার্স্ট জালটি থেকে ছুটে চলে যাবে। এই বিলের গভীরতা অনেক, তাই জালটা তুলতে একটু কষ্ট হচ্ছিল, তবুও জালটি তুলে নিয়ে আসি এবং তুলে নিয়ে এসে দেখি এই জালে কোনো মাছ পড়েনি। যাই হোক, আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।